যুক্তরাষ্ট্রের কাছে নত হবে না ইরান, জাতীয় স্বার্থে ইরানি জাতি সবসময় ঐক্যবদ্ধ, বললেন খামেনি। ইয়েমেনের ক্লাস্টার মিসাইলে বিপর্যস্ত ইসরায়েল, ব্যর্থ 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এবার চীনের সঙ্গে ভারতের পানি যুদ্ধের আশঙ্কা। ইউক্রেন থেকে শিক্ষা, 50,000 ড্রোন তৈরির ঘোষণা তাইওয়ানের। ইসরায়েলের লক্ষ্য পশ্চিম তীরের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, ধ্বংস করা হচ্ছে শত শত জলপাই গাছ। ইহুদি বিদ্বেষ ইস্যুতে মার্কিন দূতকে তলব করল ফ্রান্স। নেতানিয়াহুর বৃহৎ ইসরায়েল পরিকল্পনা নিয়ে সতর্ক করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়ার নাকচ, যা বললেন নাছোড়বান্দা জেলেনস্কি। সংবিধান সংশোধনী বিল নিয়ে অমিত শাহের বিস্ফোরক মন্তব্যে ভারতীয় রাজনীতিতে তোলপাড়। সিন্ধু নদী নিয়ে নিরাপত্তা ভাঙল ভারত, পাকিস্তানকে দেয়া হলো বন্যার সতর্কবার্তা। বাংলাদেশ সরকারের প্রশংসা করল যুক্তরাষ্ট্র। মিয়ানমারের ঐতিহাসিক রেল সেতু গুঁড়িয়ে দিল বিদ্রোহীরা। জাতিসংঘে একই দিনে ভাষণ দেবেন ইউনুস, শেহবাজ ও মোদি। ধেয়ে আসছে শক্তিশালী ঝড়, ভিয়েতনামের 5 লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট করেছেন, দেশটি কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না এবং মার্কিন চাপ মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আল আরাবিয়ায় প্রতিবেদন অনুযায়ী ইরান শিগগিরই পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্ব শক্তিগুলোর সঙ্গে নতুন আলোচনায় বসবে। খামেনির অভিযোগ, গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যা ইসলামী প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করার কৌশলের অংশ। তার মতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য ইরানকে নিয়ন্ত্রণে এনে ওয়াশিংটনের অনুগত্যে বাধ্য করা। তিনি আরও বলেন, বিদেশি শক্তির ভেতর থেকে বিভেদ সৃষ্টি করে দেশকে দুর্বল করতে চাইছে। সেনাবাহিনী, সরকার ও জনগণের ঐক্যের প্রশংসা করে খামেনি জানান, মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থ ও শত্রুর বিরুদ্ধে জাতি সবসময় একজোট হয়ে প্রতিরোধ গড়ে তোলে। হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনি বাহিনী প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে নিশ্চিত করেছে আইডিএফ। সম্প্রতি হুথি চালানো এই হামলায় তেল আবিবের 3rd আয়রন ডোম, অ্যারো ও ডেভিড স্লিংয়ের মতো 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থাও ব্যর্থ হয়। ইসরায়েলি তদন্তে জানা গেছে, ক্ষেপণাস্ত্রটি ভূমি থেকে প্রায় 8 থেকে 7,000 মিটার উচ্চতায় সাবমিশনে বিভক্ত হয়ে কয়েক কিলোমিটার এলাকায় ধারাবাহিকভাবে বিস্ফোরণ ঘটায়। বিশ্লেষকদের মতে এই বৈশিষ্ট্যের কারণেই আক্রমণ ঠেকানো যায়নি। প্রায় 2 বছরের সংঘাতে এবারই প্রথম এ ধরনের উন্নত সমরাস্ত্র ব্যবহার করল হুথিরা। সাধারণত যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ইরানের মতো পরাশক্তিদের কাছেই ক্লাস্টার প্রযুক্তি রয়েছে। সম্প্রতি ইরানও ইসরায়েলের সঙ্গে যুদ্ধে অনুরূপ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ধারণা করা হচ্ছে, তেহরানের মাধ্যমেই হুথিদের হাতে এসেছে এই উন্নত অস্ত্র। চীনের মেগাবাঁধ নির্মাণকে কেন্দ্র করে ভারতের জল নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। ভারতের আশঙ্কা, শুষ্ক মৌসুমে আংশি নদীর পানি প্রবাহ 85% পর্যন্ত হ্রাস পেতে পারে, যা ভারতের সীমান্তবর্তী অরুণাচল প্রদেশ ও গুয়াহাটি সহ ভাটি অঞ্চলের শহরগুলোর পানি সরবরাহে প্রভাব ফেলতে পারে। এদিকে ভারতের দীর্ঘদিনের পরিকল্পনা অনুযায়ী আপার সিয়াং মাল্টিপারপাস স্টোরেজ বাঁধ নির্মাণ করা হচ্ছে, যা শেষ হলে দেশের বৃহত্তম বাঁধ নির্মাণ হিসেবে শুষ্ক মৌসুমে অতিরিক্ত পানি সরবরাহ করতে তা সক্ষম হবে। সরকারি বিশ্লেষণ বলছে, চীনের বাঁধ বছরে প্রায় 40 বিলিয়ন ঘনমিটার পানি সরিয়ে নিতে পারে। ভারত সরকার এই প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য বৈঠক ও প্রস্তুতি চালাচ্ছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের জলবিদ্যুৎ প্রকল্প নিরাপত্তা ও পরিবেশগত দিক বিবেচনায় বৈজ্ঞানিকভাবে পরিচালিত এবং ভারতের ও বাংলাদেশের পানি ও বাস্তুতন্ত্রে ক্ষতি করবে না। তাইওয়ান আগামী 2 বছরে প্রায় 50,000 দেশীয় সামরিক ড্রোন তৈরি ও সংগ্রহের ঘোষণা দিয়েছে। দেশটির প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধে ড্রোনের গুরুত্বপূর্ণ ভূমিকা দেখার পর এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে আধুনিক যুদ্ধে দেশের সামরিক সক্ষমতা শক্তিশালী করা যায়। এই পদক্ষেপ বাস্তবায়িত হলে বিদেশি সরবরাহ শৃঙ্খলের ওপর নির্ভরতা কমবে এবং প্রতিরক্ষার স্বয়ংসম্পূর্ণতা বৃদ্ধি পাবে। প্রতিবেদনে বলা হয়, প্রথমবারের মতো মৌলিক সামরিক প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষায়িত ড্রোন প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া উন্নত ড্রোন নকশা উৎপাদনের জন্য দেশীয় প্রযুক্তি কোম্পানিগুলোকে একত্রিত করা হয়েছে। তাইওয়ানের প্রতিরক্ষা বাহিনী আশা করছে, এই উদ্যোগ সামরিক প্রস্তুতি বাড়াতে এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অধিকৃত পশ্চিম তীরে আল মুগাইর গ্রামে ইসরায়েলি সামরিক বাহিনীর উপস্থিতিতে শত শত জলপাই গাছ ধ্বংস করা হয়েছে। এএফপির প্রতিবেদনে বলা হয়, বুলডোজার ব্যবহার করে 1 হেক্টরের বেশি জমির 70 বছরের পুরানো গাছগুলো উল্টে ফেলা হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলেন, মিথ্যা অজুহাতে জমি সমান করা হয়েছে এবং গ্রামবাসীরা ইতোমধ্যেই পুনরায় গাছ রোপণ করেছেন। ছবিতে দেখা যায়,
মাটি উল্টে আছে, গাছ মাটিতে পড়ে রয়েছে এবং পাহাড়ের ওপর বুলডোজার ও ইসরায়েলি সামরিক যানবাহন অবস্থান করছে। স্থানীয় কৃষি সংস্থার প্রধান গাসান আবু আলিয়া বলেন, ইসরায়েলের লক্ষ্য নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও গ্রামবাসীকে চলে যেতে বাধ্য করা। গত 3 দিনে 14 জনকে গ্রেফতার করা হয়েছে। 16 আগস্ট একই গ্রামে 18 বছর বয়সী এক যুবক নিহত হয়েছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ঘটনার সঙ্গে সরাসরি তাদের বাহিনী যুক্ত নয়, তবে পাথর ছোড়ার জবাব দেওয়া হয়েছে। ফ্রান্সে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত চার্লস কুশনারকে ইহুদি বিদ্বেষ ইস্যুতে তলব করেছে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়। কুশনার একটি খোলা চিঠিতে ফ্রান্সের নীতি ও ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপকে চরমপন্থীদের উস্কে দেওয়ার অভিযোগ করেন। তিনি বলেন, ফ্রান্সের নীতিগুলো দেশে ইহুদিদের জীবন বিপন্ন করছে। ফরাসি কর্মকর্তারা মন্তব্যটিকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন এবং জানিয়েছেন এটি কূটনৈতিক সীমা লঙ্ঘন করেছে। মন্ত্রণালয়ের মতে, ফ্রান্স ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে প্রতিশ্রুতিবদ্ধ এবং ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ। বিতর্কের মধ্যে মার্কিন পররাষ্ট্র দপ্তর কুশনারের পাশে দাঁড়িয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সমর্থন সহ কুশনারের অভিযোগ ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেছেন এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের সময় ইহুদি নাগরিকদের সুরক্ষা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন। গ্রেটার ইসরায়েল কেবল একটি পরিকল্পনা নয়, এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য অস্তিত্বগত হুমকি, এমন সতর্কবার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এ সময় তিনি মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সম্প্রসারণ নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানান। আরাকচি ওআইসির আসন্ন অধিবেশনকে মুসলিম বিশ্বের জন্য ঐতিহাসিক মোড় ঘুরানোর সুযোগ হিসেবে বর্ণনা করেছেন। তিনি নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল প্রকল্পের বাস্তবায়নকে আঞ্চলিক ও বৈশ্বিক হুমকি হিসেবে উল্লেখ করে মুসলিম উম্মাকে যৌথ উদ্যোগ নেওয়ার তাগিদ দেন। পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তির সমর্থনকে কড়া সমালোচনা করেন এবং জাতিসংঘের কার্যকর ভূমিকার অভাবকে চিহ্নিত করেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধ শেষ করার সবচেয়ে কার্যকর উপায় হল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার পর সম্ভাবনা দেখা গেলেও শুক্রবার রাশিয়া বৈঠক নাকচ করলে শান্তির আশা ম্লান হয়। জেলেনস্কি রোববার পুনরায় দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনের আহ্বান জানিয়েছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ পশ্চিমা দেশগুলোকে আলোচনার সুযোগ আটকে দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন এবং জেলেনস্কিকে তাৎক্ষণিক বৈঠক দাবিতে নিন্দা জানিয়েছেন। এদিকে সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় রোববার 146 জন করে যুদ্ধবন্দী বিনিময় হয়েছে। রাশিয়ার টেলিগ্রামে জানানো হয়, কিয়েভের নিয়ন্ত্রিত অঞ্চল থেকে 146 রুশ সেনা দেশে ফেরানো হয়েছে এবং ইউক্রেনের 146 সেনা দেশে পাঠানো হয়েছে। একই দিনে রাশিয়া ইউক্রেনের কুরস্ক পারমাণবিক কেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ করেছে। এতে 3 নম্বর চুল্লির অপারেটিং ক্ষমতা 50% হ্রাস পেয়েছে এবং বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতে 130তম সংবিধান সংশোধনী বিল নিয়ে রাজনীতিতে উত্তেজনা তীব্র হচ্ছে। বিরোধীরা অভিযোগ করছেন, এই বিলের মাধ্যমে গণতান্ত্রিক কাঠামো দুর্বল করার চেষ্টা চলছে। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, আইনের শাসন সবার উপরে, প্রয়োজনে প্রধানমন্ত্রীকেও জবাবদিহি করতে হবে, এমনকি পদত্যাগও করতে হতে পারে। তার মন্তব্যে সংসদ থেকে সোশ্যাল মিডিয়া পর্যন্ত বিতর্কের ঝড় তুলেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীও বলেছেন, এটি সংবিধান আক্রমণের সমান, আমরা সর্বাত্মক আন্দোলনে নামব। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিল জনগণের কণ্ঠরোধের ফাঁদ। বিজেপি জানাচ্ছে, সংবিধানের কাঠামো অক্ষুণ্ণ, কিন্তু আইন ভাঙলে প্রধানমন্ত্রীও রেহাই পাবেন না। দেশজুড়ে ছাত্র, শ্রমিক ও নাগরিক সংগঠন রাস্তায় নেমেছে। অমিত শাহের মন্তব্য বিরোধীদের লড়াইকে নতুন মাত্রা দিয়েছে। চলতি বছর সামরিক সংঘাতের পরে পুনরায় পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদী সম্পর্কিত তথ্য ভাগাভাগি করতে শুরু করেছে ভারত। ভারতের পক্ষ থেকে ইসলামাবাদকে জম্মুর তাউর নদীতে সম্ভাব্য বড় বন্যার সতর্কবার্তা পাঠানো হয়েছে। ভারতীয় হাইকমিশনার এই সতর্কবার্তার বিষয়ে ইসলামাবাদকে অবহিত করেছেন। সূত্র জানায়, ভারতের সতর্কবার্তার পর পাকিস্তান কার্যকর পদক্ষেপ নিয়েছে। এর আগে এপ্রিলে বন্দুক হামলায় 26 পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত সিন্ধু চুক্তি স্থগিত করে। পাকিস্তান হামলার দায় অস্বীকার করলেও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয় দেশ যুদ্ধবিরতি করেছে। 1960 সালে সিন্ধু চুক্তি অনুযায়ী কোনো দেশ এককভাবে চুক্তি স্থগিত করতে পারবে না, কারণ এটি আঞ্চলিক জলবায়ু নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকপারসন টমাস টমি পিক্ট এক বিবৃতিতে এমন কথা বলেন। তিনি বলেন, মিয়ানমারের সহিংসতা ও বাস্তুচ্যুতের শিকার জনগণের প্রতি যুক্তরাষ্ট্র সংহতি জানাচ্ছে। বাংলাদেশকে রোহিঙ্গাদের আশ্রয়ের জন্য ধন্যবাদ জানানো হয়েছে। 2017 সালের আগস্টে রাখাইনে সেনা অভিযান শুরুর পর কয়েক মাসের মধ্যে 7 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে বাংলাদেশে 13 লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে।
করছে। প্রতি বছর প্রায় ৩০,০০০ শিশু জন্ম নিচ্ছে শরণার্থী ক্যাম্পে। মিয়ানমারের সামরিক জান্তা বিরোধী বিদ্রোহীরা দেশটির ঐতিহাসিক গোকটেক রেল সেতু ধ্বংস করেছে। ব্রিটিশ ঔপনিবেশিক আমলে ১৯০১ সালে নির্মিত এই সেতুটি ভূপৃষ্ঠ থেকে ৩৩৪ ফুট উচ্চতায় এবং চালু হওয়ার সময় বিশ্বের সর্বোচ্চ রেল সেতু ট্রেসেল সেতু হিসেবে খ্যাত ছিল। সেতুটি মান্দানালয় থেকে উত্তর শান অঙ্গরাজ্যের গুরুত্বপূর্ণ রেল সংযোগ স্থাপন করত। জান্তা সরকারের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, তাআং ন্যাশনাল লিবারেশন আর্মি TNLA ও পিপলস ডিফেন্স ফোর্সেসের সদস্যরাই বিস্ফোরণ ঘটিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা যায় সেতুটি আংশিকভাবে ধসে গেছে এবং ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্রোহী গোষ্ঠীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, মিয়ানমার সেনাদের হামলাতেই সেতুটি ক্ষতিগ্রস্ত হয়। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে একই দিনে ভাষণ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত অধিবেশনে মোদির পর বক্তব্য রাখবেন শেহবাজ। শেহবাজের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত থাকবেন উপপ্রধানমন্ত্রী ইসহাক দার ও প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা তারিক ফাতেমি। প্রথমবারের মতো শেষ মাসের পেহেলগামে সংঘাতের পর ভারত পাকিস্তান দেশের প্রধান একই দিনে ভাষণ দেবেন। পর্যবেক্ষকরা মনে করছেন, মোদি সার্বভৌমত্ব ও নিরাপত্তা আর শেহবাজ কাশ্মীর ও আঞ্চলিক শান্তিকেই প্রাধান্য দেবেন। শক্তিশালী ঝড় কাজিকির আশঙ্কায় ৫,৮৬,০০০ মানুষকে নিরাপদে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ভিয়েতনাম। জানা যায়, উপকূলের আঘাত হানার সময় ঝড়ের বাতাসের প্রতি ঘন্টায় বেগ ছিল ১৬৬ কিলোমিটার পর্যন্ত। কেন্দ্রীয় প্রদেশ থান হোয়া, কোয়ান থ্রি, হিউ ও ডানাগের বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে নিরাপদে আশ্রয়ে যেতে বলা হয়েছে। ফ্লাইট বাতিল ও নৌকা সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চীনের হাইনাল অতিক্রমের পর ঝড়টি তাইওয়ানে প্রবেশ করলে দুর্বল হবে, তবে ঘন্টায় ২০০ কিলোমিটার বাতাস এবং ৩০০ থেকে ৪০০ মিলিমিটার বৃষ্টিপাত সহ ২ থেকে ৪ মিটার জলোচ্ছ্বাস দেখা দিতে পারে।